ক্রিকেট প্রজ্ঞা যখন একদম মানে কিন্ডারগার্টেন লেভেলে থাকবে তখন যেটা হওয়ার কথা এই ক্যাচ মিস বা অন্যান্য ঘটনা টেস্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই হয়। এই সময়টাই তো আসলে আইরিশ দিয়ে চাপে ফেলা যেত, সেখানে আমরা এতগুলো কেন ক্যাচ ছাড়লাম? এটা কি আমাদের কম টেস্ট খেলার কারণে, নাকি আমাদের মানসিকতা না ফিটনেসের সমস্যা? কোথায় আসলে ঘাটতি? প্রথম কথা হচ্ছে যে কম টেস্ট খেলার কারণে ক্যাচ বেশি ছাড়বো আমি, এটা হইতে পারে না সুদীপ। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি টপ লেভেলের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামছেন, আপনার কেন মানসিকতা বা ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবে যদি ওঠে আপনার প্রশ্ন অনুযায়ী? আমার মনে হয় এটা ফোকাসের অভাব, এবং একই সঙ্গে আপনি যে কথাটা বলেন যে নিয়মিত না খেলাটা এক ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে, যে আপনার অভ্যস্ততার জায়গাটায় কোনো একটা পয়েন্ট মিস করে যাওয়া। বাট এই লেভেলের ক্রিকেটে আপনি একটা পার্টিকুলার ডেতে প্রথম 6 ওভারের মধ্যে গোটা 3 ক্যাচ মিস করবেন, সারাদিনে 5টা ক্যাচ মিস করবেন। স্টার্লিং 10 রানের লাইফ পেয়ে 60 করলেন, তারপর আপনার ক্যাট কারমাইকেল 10 রানের লাইফ পেয়ে 59 করলেন, টাকার 11 রানের লাইফ পেয়ে কত 44-45 বোধহয় করলেন। এগুলো যদি না হতো আমার অনুমান আয়ারল্যান্ড 200 করতে পারতো না। কিন্তু এই যে ক্যাচ যে আপনি ছাড়ছেন, এটার ব্যাপারে আপনি যখন নিজের ভেতরে ওই দায়টা অনুভব না করবেন তখনই সমস্যাটা বাড়বে। আপনি খেয়াল করেন হাসান মাহমুদ প্রেস কনফারেন্সে কি বলে গেল, ক্যাচ মিস খেলার পার্ট, এটা হচ্ছে খুব মুখস্থ কথা, এরা এজ লেভেল থেকে মুখস্থ কথাটা শিখে আসে এবং প্রেস কনফারেন্সে এসে বোধ বুদ্ধিহীনের মতো ওই মুখস্থ কথাগুলো উগরে দেয়। এবং লাস্টলি সে বলেছে, মানে দ্য স্যাডেস্ট পার্ট, যে এটা আমরা পজিটিভলি দিচ্ছি। ভাই, একটা টিমের টেস্ট টিমের প্লেয়ার 5টা ক্যাচ মিস করাকে পজিটিভলি নিচ্ছে তার টিম, এবং সেটা সে প্রেস কনফারেন্সে এসে সাংবাদিকদের সামনে অ্যাডমিট করে যাচ্ছে। এদের ক্রিকেট বোধ কতটুকু দুর্বল, ক্রিকেট ফিলসফি কতটুকু নিম্ন পর্যায়ে, এই কথা থেকে সাথে প্রমাণ হয়। সো আপনি যখন এই ব্যাপারগুলো এইভাবে ডিল করবেন, আপনার ক্রিকেট প্রজ্ঞা যখন একদম মানে কিন্ডারগার্টেন লেভেলে থাকবে, তখন যেটা হওয়ার কথা এই ক্যাচ মিস বা অন্যান্য ঘটনা টেস্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই হয়।